আসসালামু আলাইকুম। আমি এখন মানছি খুবই সহজ কিন্তু খাইতে দারুণ মজার আলু রুটি অথবা আলু নান। আবার এর সাথে একটু গার্লিক দিয়ে দিলে এটাকে গার্লিক বাটার আলু নানও বলে অনেকে, অথবা গার্লিক বাটার আলু রুটি, আলু পরোটার বিকল্প বলতে পারেন। তৈরি করা খুবই সহজ, খাইতে দারুণ মজা। তো আসে দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ একদম মিহি করে আলু ভর্তা আনছি। একদম মিহি করে ফেলতে হবে, কোনো দানা টানা যাতে না থাকে। আর এখানে হচ্ছে 1.5 কাপ ময়দা। এর সাথে আমি দিচ্ছি 1 চা চামচ জৈন। আমাদের দেশে এটাকে আমরা জৈন বলি, হিন্দিতে বলে আজওইন, আর ইন্ডিয়াতে বলে জোয়ান। এটা কিন্তু রাঁধুনি না, এটা হচ্ছে জৈন। আপনারা মশলার দোকানে পাবেন, গিয়ে বাংলাদেশে জৈন বললেই হবে। খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আর এটা অ্যাসিডিটি কন্ট্রোল করে, সেই জন্য খাইতে বেশ ভালোই লাগে। ওটাকে আমি হালকা একটু আধা ভাঙ্গা করে নিছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসে এতে। কিছু ধনিয়া পাতার কুচি, স্বাদ মতো মরিচের কুচি। আমি একটু লাল মরিচ দিছি দেখতে যাতে ভালো লাগে। ইচ্ছা করলে শুকনো মরিচ ভেঙেও দিতে পারেন, মরিচের গুঁড়াও দিতে পারেন, যার যা রুচি আর। আমি যা দিছি তাই দিতে হবে এমন কোনো কিছু না। স্বাদ মতো লবণ, প্রায় 1.5-2 টেবিল চামচ তেল। 1 টেবিল চামচ দিলেও হয়, আমি 1 টেবিল চামচের মতোই দিলাম। আর দিয়ে দিচ্ছি আধা কাপ টক দই। এটা ঘরে বানানো টক দই, আপনারা কেউ চাইলে বানিয়ে নিতে পারেন। খুব সোজা তৈরি করা, অনেক সাশ্রয়ী হয় দোকানের থেকে। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, চেষ্টা করে দেখেন। আজকালকার দিনে যে যত পয়সা বাঁচাইতে পারেন। এখন এইগুলাকে আমি একটু মেখে নিব, যদি প্রয়োজন হয় পানি দিব, আগে একটু মেখে দেখি আমি। তো হইলো, আমি ভালো মতো মাখা নিলাম। এটা কিন্তু খুব আঠা আঠা হবে, একটু নরম নরম হবে, কারণ এটা আলু। আপনার যতই ময়দা দেন, প্রচুর ময়দা দিতে হবে, নাইলে এটা এরকম নরম নরমই থাকবে। যাই হোক, এর থেকে আমি এখন ছোট ছোট লেচি করে রুটি বেলে নিব আমার পছন্দ মতো। এই যে এরকম ছোট লেচি নিয়ে নিব, নিয়ে আমি রুটি বেলে নিব। তো আমি লেচিগুলা করে হাতটা পরিষ্কার করে রুটি বেলাটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখন এখানে কিছু ময়দা ছিটায় এই যে লেচিগুলা করে নিছি, লেচিগুলা থেকে একটা লেচি নিয়ে আমি এগুলাকে রুটি বেলে নিব। আমার গোল হবে না, তারপরে যতদূর সম্ভব গোল করার চেষ্টা করব আর কি। মোটামুটি হলে এই যে দেখেন, নর্মাল রুটির থেকে একটু সামান্য একটু বড়। আর যদি ইমপারফেকশন থাকে, একটু কোনাখানা বেঁধে আছে, বাইরে আছে, ওগুলোকে চেপে টেপে ঠিক করে দিব আর কি। যতদূর সম্ভব গোল করে রুটি বানায় নিব এই। আর বাড়তি ময়দাটুকু উপরে ঝেড়ে ফেলে দিব। আমি এখানে একটা ছোট ফ্রাই প্যানে একটু বাটার গলায়, এর সাথে এই 2 কোয়া বড় বড় সাইজের রসুন কুচি করে রাখছি, ওগুলা দিয়ে একটু ভেজে নিব, যাতে বাটারটার মধ্যে একটু গার্লিক ফ্লেভার আসে, রসুনের ফ্লেভারটা আসে। এই কয়েক সেকেন্ড ভাজলেই হয়ে যাবে। রসুনটা একটু লালচে লালচে হওয়া শুরু করলে আমি আর বেশি ভাজবো না, চুলাটা আমি বন্ধ করে দেই। বন্ধ করে আর একটু বাদামি হইতে থাকবে। এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা কুচি কুচি করা আছে, এখন ওইটা দিয়ে দিই। ধনিয়া পাতা দিয়ে ভাজার কোনো অর্থ হয় না, ধনিয়া পাতাটা এর মধ্যে ফ্লেভারটা চলে আসলেই হয়ে যাবে, বাস। এখন এটা আমি রুটিগুলোর উপরে ব্রাশ করে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। বাটার, গার্লিক, ধনিয়া পাতা। তো আমি এখানে একটা ফ্রাই প্যান মাঝারি আছে গরম করে, তার মধ্যে এই রুটিগুলো একটু ঝেড়ে নিতে হবে, যাতে উপরে ময়দা টয়দা না থাকে। ওগুলোকে দিয়ে আমি ভেজে নিব। একটু টেনে টুনে ঠিক করে দিব, একটু সাইড মাইড কোনো দিকে কম হয়ে গেলে। এই রুটির পাশের কাঁচা কাঁচা ভাবগুলো একটু দূর হইলেই আমি এটাকে উল্টায় দিব। উল্টা এখন এই পাশটা একটু চেপে চেপে ভেজে নিতে হবে, যাতে সব জায়গাগুলো সমান ভাজা হয়। ওই পাশটা পছন্দ মতো ভাজা হইলে আবার উল্টায় দেই, দিয়ে এই দিকটা ভেজে নিই। এই পাশ ভাজা শুরু করলেই এই দেখেন রুটিটা ফুলা শুরু করছে। এদিকে একটু চাপ দিলে পুরা রুটিটা গোল হয়ে ফুলে যাবে। এই যে দেখেন, পুরা রুটিটা গোল হয়ে ফুলে গেল। তো এখন এটা এমনিও খাইতে পারেন, অথবা কেউ চাইলে উপরে ওই রসুন আর ধনিয়া পাতা দিয়ে যে আমি বাটারটা তৈরি করে রাখলাম, ওটা উপরে মেখে দেওয়া যায়। আমি একটু মেখে দিচ্ছি ওর উপরে। তো এইভাবে বাকি সবগুলো আমি তৈরি করে নিব।
রুটিটা দেখেন একদম ডুমা ডুমা করে ফুলে যাবে। দেখেন সবগুলা ফুলে ডুমা ডুমা হয়ে গেল। দেখেন হয়ে গেল আমার দারুণ মজার গার্লিক বাটার আলু রুটি অথবা আলু নান। দেখলে তৈরি করা কতখানি সহজ, ভিতরে পুরটুর ভরার তেমন কোনো ভেজাল নাই। সব একসাথে মাখাবেন, বেলে ভেজে ফেলবেন। ইচ্ছা করলে কেউ উপরে এই গার্লিক আর ধনিয়া পাতার বাটারটা দিতে পারেন, নাও দিতে পারেন। যারা পছন্দ দিবেন, না পছন্দ না দিবেন, কোনো ব্যাপার না। কোনো সোডা কিংবা ইস্ট ফিস কোনো কিছুর দরকার হয় না, এটা এমনি ফুলে। এখন আপনাদের দেখাই, এগুলা কিন্তু একদম তুলতুলে নরম। এই যে দেখেন একদম তুলতুলে নরম। আর ভিতর দিকটা আমি আপনাদের একটু ছিঁড়ে দেখাই, অনেকে দেখতে যাবেন ভিতর দিকটা কেমন হয়েছে। এই যে দেখেন ভিতর দিকটা। তা আলুর পুর ভরে পরোটা বানানোর চেয়ে এটা অনেক বেশি সহজ এবং অনেক বেশি খাইতে মজা। তো যারা আলু পরোটা কিংবা এই ধরনের জিনিস পছন্দ করেন, তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।